তুমি একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি যে মৃত্যু ব্যক্তিকে কবরে যাওয়ার পরে অনেকেই কোরআন খানি করে বা ইসালে সওয়াব করে, তো এটা কতটুকু শরীর সম্মত সে বিস্তারিত জি, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে তাকে নেকি বক্সানো বা ইরসালে সওয়াব করা, অর্থাৎ তার কবরে বা তার খাতাতে নেকি পৌঁছার যে ব্যবস্থা বা পন্থা আমাদের সমাজে প্রচলিত, এটা শরীর সম্মত কতটা, বা এটা শরীর বিরোধী না শুদ্ধ সম্মত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মরে যায় তখন তার আমলের সিলসিলা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি কাজ। একটি কাজ হলো যে সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি মৃত্যুর পূর্বে কোনো সাদাকা জারিয়া করে যায়, তাহলে সে সাদাকায়ে জারিয়ার কারণে তার মৃত্যুর পরেও তার নেকি অব্যাহত থাকে বা নেকি জারি থাকে। দ্বিতীয় হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, কেউ যদি এমন জ্ঞান, শরীয়তি জ্ঞান ছেড়ে যায় যা থেকে লোক উপকৃত হতে পারে, তাহলে সেই জ্ঞান যতদিন থাকবে তার কবরে বা তার খাতাতে নেকি লিখতে থাকা হবে। তৃতীয় হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মৃত্যু ব্যক্তি যদি কোনো সৎ সন্তান আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়ার বা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বুলন্দ করেন এবং তাকে উচ্চ স্থানে দান করেন। অন্য রিওয়ায়াত আছে, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল রিওয়ায়াতে 10টি কাজের উল্লেখ আছে, 10টি কাজের উল্লেখ আছে। কেউ যদি তার জীবদ্দশায় যদি কোন কোরআনকে কোন ব্যক্তিকে দিয়ে দেয়, যতদিন পর্যন্ত সে কোরআন থাকবে তার কবরে নেকি পৌঁছতে থাকবে। এবং কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, কেউ যদি নহর জারি করে দেয়, কেউ যদি কারণ নামে টিউবওয়েল গাড়িয়ে দেয়, তাহলে এগুলো নেকি পৌঁছে থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি, বিশিষ্ট কিছু কাজের নেকি মৃত্যু ব্যক্তি পাবে, এর প্রমাণ হাদিসে আছে। তার মধ্যে একটি কাজ হলো যে কোনো ব্যক্তি যদি মরে যায় আর তারপরে অন্য কোনো ব্যক্তি তার নামে সাদকা করে, তাহলে তার সাদকারও নেকি পাবে, তার সাদকারও নেকি পাবে। যেই কাজগুলি হাদিস থেকে প্রমাণিত নয় যে এই কাজ করলে পরে নেকি পাবে, সেই কাজের নেকি পৌঁছানো যাবে না। সুতরাং সালাফে সালেহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে যারা খায়রুল কুরুন, তাদের মধ্যে এরকম কোন দৃষ্টান্ত পাওয়া যায় না যে তারা কোরআন পড়ে তাদের মৃত্যু ব্যক্তিকে হেবা করেছেন বা তাকে দান করেছেন। সুতরাং মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে তাকে নেকি হেবা করে দেওয়া বা নেকি তাকে দান করে দেওয়া, এটা সালাফে সালেহিনদের আমল না, এটা সালাফে সালেহিনদের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এর সম্পর্কে কোনো হাদিস প্রমাণিত নেই। সুতরাং এই কাজ শরীয়ত সম্মত না, এই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। এর এর একটি প্রকাশ্য দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যে কাজ চেষ্টা করে করবে সেই কাজেরই প্রতিফল পাবে, যে কাজ সে করবে না সেই কাজের প্রতিফল সে পাবে না। কিন্তু 10টি কাজ ছাড়া 11টি কাজ যখন আপনি প্রমাণ করতে যাবেন, তখন আপনাকে দলিল লাগবে। আর ইসালে সওয়াব, কোরআন খানি করার পর ইসালে সওয়াব, এই পদ্ধতি একটা হচ্ছে আমল, আর এই আমলের নেকি সে কবরবাসী পাবে, এর কোনো প্রমাণ নাই। তাই এটা শরীয়ত সম্মত নয়, এটা জায়েজ নয়। জি। জি শেখ, জাযাকাল্লাহু খাইর, আহসানুল জাযা।